এরকম গ্রাফিতির জন্য আমাদের হাত দিয়ে নেক্সট টাইম না করতে হয় সেই প্রত্যাশা করি। আর কোনো মায়ের কোল যেন এইভাবে খালি না হয়ে যায় সেই প্রত্যাশায় আমরা করি। আমি চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার সাথে যারা আছে তারা এই চুয়াডাঙ্গারই এবং তারা এই চুয়াডাঙ্গারই ছেলে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি হাদি ভাইয়ের গ্রাফিতি করার জন্য। শুরুতেই যদি আমরা বলতে চাই হাদি ভাই কে ছিলেন, তিনি ছিলেন সার্বভৌমত্বের প্রতীক, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রতীক এবং তিনি ছিলেন ভারতীয় আধিপত্য নিরসনের একজন অক্লান্ত পরিশ্রমী ব্যক্তি। তো আমরা জানি যে আমাদের হাদি ভাইকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের উদ্দেশ্য ছিল হাদি ভাইকে নিঃশেষ করে ফেলা, কিন্তু আদেও কি তা সম্ভব হয়েছে? তা আদেও সম্ভব হয়নি। এবং তা হাদি ভাইকে যে নিঃশেষ করা যায়নি, তিনি যে ফুরিয়ে যাননি, তারই বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের আজকের এই গ্রাফিতি। তাকে স্মরণীয় করে রাখতে এবং তাকে যাতে মানুষ স্মরণ করে রাখে, তার কৃতিত্বকে মনে রাখে, সেই উদ্দেশ্যে আমরা আজকের এই গ্রাফিতি করেছি। এটি শহরের অনেক জায়গায় করা হবে। আমরা মনে করি বাংলাদেশের সব জায়গায় বাংলাদেশের তরুণরা হাদি ভাইকে স্মরণ করে এই গ্রাফিতি তৈরি করবেন এবং তরুণরা আমাদের হাদি ভাইকে মনে রাখবেন। তিনি যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন তা আমাদের তরুণরা মনে রাখবে এবং তার যে লড়াই ছিল তা তরুণরা চালিয়ে যাবে। আমরা তরুণরা মনে করি হাদি ভাই মরে যাননি। হাদি ভাই আমাদের উদ্দেশ্যে তার দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমরা যদি সেই দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ একদিন ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হবে, বাংলাদেশের উন্নতি হবে এবং হাদি ভাইয়ের স্বপ্ন পূরণ হবে। যার ছবি আর্ট করছে তিনি আমাদের জুলাইয়ের অন্যতম নেতা, সম্মুখসারির অন্যতম যোদ্ধা আর কি, আমাদের প্রিয় শহীদ ওসমান হাদি ভাই। তফসিল ঘোষণার একদিন পরে আসলে যে প্রার্থী, সে ঢাকা ৮ আসনের একজন সংসদ সদস্য প্রার্থী, তিনি ইন্টারিম সরকার তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আসলে আমরা অবশ্যই তার বিচার চাই। ওসমান হাদি ভাই বাঙালির জাতির প্রতীক, তিনি বৈদেশিক আধিপত্যবাদের বিরোধিতার প্রতীক। যারা হাদি ভাইকে মেরে ফেলেছেন তারা হয়তো ভেবেছেন তারা একজন হাদিকে মেরেছেন, কিন্তু তারা একজন হাদিকে শুধু মারেননি, তারা জন্ম দিয়েছে হাজারো হাদিকে, যারা সারা দেশে ছড়িয়ে আছে। এই হাদিরাই ইনশাআল্লাহ একদিন দেশকে একটি অমূল পর্যায়ে নিয়ে যাবে। হাদি ভাইকে আমরা আমাদের মধ্যে ধারণ করে চিরদিন স্মরণীয় করে রাখতে চাই। আমাদের যে ২৪-এর আন্দোলন, আমাদের অনেক শহীদ হয়েছেন বা আমাদের অনেক ভাইরা তাদের প্রাণ হারিয়েছেন, আমাদের অনেক মা বোনেরা তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন এবং তারপরেও কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করতে পারিনি। সেই স্বাধীনতা অর্জন করতে পারিনি বলেই আজকে আমাদের হাদি ভাইয়ের মৃত্যু হয়েছে। আমাদের স্বাধীন একটি রাষ্ট্রে আমাদের জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা তিনি মারা গিয়েছেন। সুতরাং আর কেউ যাতে মারা না যায় এবং এই সম্মুখসারির যোদ্ধা যারা আছেন তারা যাতে নিরাপদে থাকেন, পাশাপাশি আমাদের বাংলাদেশের প্রত্যেকের নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সে উদ্দেশ্যে আমরা কাজ করে যাব। এবং আমাদের যারা শহীদ হয়েছেন, আমাদের হাদি ভাই সহ আবু সাইদ ভাই আরও যারা আছেন, তাদেরকে আমরা স্মরণীয় করে রাখবো। তাদের দেখানো পথে আমরা যাব, তাদের রক্তকে আমরা কখনোই বৃথা যেতে দিব না। এই উদ্দেশ্যে আমরা তরুণেরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, গ্রাফিতির মাধ্যমে হোক বা তাদের নামে কোনো জায়গা বরাদ্দ করে হোক বা তাদের নামে লাইব্রেরি খুলে হোক, তাদের জীবনী লেখনীগুলো আমরা সংরক্ষণ করে হোক, যেভাবেই হোক আমরা তাদের স্বপ্নকে আমাদের মধ্যে ধারণ করব এবং সেই অনুযায়ী আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। বিভিন্ন টক শোতে তিনি উল্লেখ করেছেন, আমি যদি কাল মারাও যাই আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে এবং এই কাজ করতে যদি তিনি মারাও যান অন্তত তার বিচারটা যেন আমরা করি এবং আমরা সেই উদ্দেশ্যে কাজ করে যাব। এবং আমাদের যারা প্রশাসনে আছেন, যারা আমাদের দেশের দায়িত্ববাহক আছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যত দ্রুত সম্ভব হাদি ভাইয়ের বিচার করতে হবে। এটি শুধু আমাদের দাবি নয়, এটি পুরো বাংলাদেশের দাবি।